মৌন অর্থাৎ নীরবতা থেকে মৌনী অমাবস্যা কথাটি এসেছে। কিংবদন্তি আছে যে এই দিনটিতে আদিম দম্পতি মনু ও তার স্ত্রী শতরূপা পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, যাদের ওপর মানব জাতির পূর্বপুরুষ হওয়ার দায়িত্ব অর্পণ করা হয়েছিল। তাদেরই বংশধর মানুষ, যারা মান ও হুঁশ সম্পন্ন, অর্থাৎ যাদের মানুষ আছে, চিন্তা করার ক্ষমতা আছে। মনুকে অনেকে মহান রাজা, আবার অনেকে ঋষি বলে উল্লেখ করেন। মানব ধর্মশাস্ত্র বা মনুর আইন মনুস্মৃতি এই গ্রন্থ, যা ধর্মীয় ও সামাজিক নিয়মাবলী রচনা করে বলে মনে করা হয়। মৌনব্রত মৌনী অমাবস্যায় পালন করা হয়, এটি এই অমাবস্যার তাৎপর্য। নীরবতা একজনকে নিজের সাথে নিজের যোগাযোগ করতে সক্ষম করে। বাহ্যিক নীরবতা অভ্যন্তরীণ নীরবতার দিকে নিয়ে যায়, তার ফলে আত্মসচেতনতা, আত্মদর্শন সম্ভব হয়। এই কোলাহলপূর্ণ বিশ্বে আমরা নীরবতা অনুশীলন করতে পারি না, নিজেকে হারিয়ে ফেলি, কিন্তু নীরবতার মাধ্যমে ব্যক্তি নিজেকে খুঁজে পায়। এটি এই তিথির শিক্ষা। বিশ্বাস করা হয় যে গঙ্গা নদীর জল এই দিন অমৃতে পরিণত হয়। সমস্ত পিতৃ দেবতা এবং মানুষ পাপ শুদ্ধ করতে মা গঙ্গার জলে ডুব দেয়। এটি আধ্যাত্মিক পরিচ্ছন্নতা এবং অগ্রগতির জন্য খুবই অনুকূল একটি অবস্থা।